তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেবার চেষ্টা হলো এক মহিলা তৃণমূল কর্মীর। এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি থাকা ওই মহিলাকে বৃহস্পতিবার 23শে মে দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। একই সঙ্গে ওই মহিলা কর্মী সহ আরেক মহিলা কর্মীও তৃণমূলকে ভোট দেবার কারণে বলাগড় থানার অন্তর্গত চর কৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা, এই বলেই তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয়। আহতরা পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার আক্রান্তদের দেখতেই হাজির হলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আক্রান্ত তৃণমূল কর্মী অপর্ণা কি বক্তব্য তার শোনাবো এবার। আমরা খাওয়া দাওয়া করে ভোট দেওয়ার কেন্দ্র থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসছিলাম। আমাদের এখানে একটা বেলতলা বলে তেমাতা মোড় আছে, ওইখানে সব দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ানোর পরে বলছে কি তোরা দাঁড়িয়েছে, বিজেপিরা সব দাঁড়িয়ে রয়েছে। বলছে কি যে তোরা ভোট দিতে গেছিলি, এই হাত দিয়ে দিদিকে ভোট দিয়েছিস, তোদের হাত কেটে ফেলবো বলে সে মন্টু মজুমদার বলে এক ব্যক্তি, ওনার হাতে দা ছিল, দাওটা আমাকে গলার দিক দিয়ে কোপ দিতে গেছে। আমি হাত দিয়ে ঠেকে ফেলছি, সেই কোপটা আমার হাতে লেগে গেছে। লাগার পরে ওইখানে দয়াল মল্লিক, গোবিন্দ মল্লিক, তারপরে নির্মল মল্লিক, তাপস শিকদার আর বসুপাত্র আর টোটন মণ্ডল, ওইখানে সে কাঠ ছিল, কাঠ দিয়ে যেখানে সেখানে বাড়ি মেরেছে। বাড়ি মেরে আমার এই কোমরটা পুরো একদম ফাটিয়ে ফেলেছে, কাপড় টাপড় সব ছিঁড়ে ফেলেছে। ছেঁড়ার পরে তারপর তাও আমাকে ছাড়ছে না। তখন আমার হাজব্যান্ড কষ্ট সহ্য করতে না পারে উনি আমাকে টেনে হেসড়িয়ে ওই ভেতরে নিয়ে যাচ্ছিল। ওইখানে একটা দোকান ছিল, কিন্তু ওইখানে বাঁচার জন্য খুব চেষ্টা করেছি। ওইখানে দোকানের লোকগুলো আমাকে বলছে কি এখানে জায়গা হবে না, বেরো বেরো। নিজের জীবন বাঁচাতে ঢুকেছি, তাও আমাদের একটু জায়গা আশ্রয় দেয়নি। এইভাবে আমাদের মেরেছে। মারার কারণ হলো টিএমসিকে কেন আমরা ভোট দিয়েছি, কেন আমরা টিএমসির সাথে হয়ে লড়ছি, এর জন্য আমাদের মারার কারণ। বিজেপি যে মারধর করলো তার কি কোনো পদ আছে? না, কোনো পদ নেই। কর্মী? হ্যাঁ, ওরা কর্মী। আপনারা কি তৃণমূল করেন বলে? হ্যাঁ। আপনি বা আপনার স্বামী? আমাদের দীর্ঘ জীবন ধরে আমরা টিএমসি। আপনারা কি কোনো পদ আছে আপনাদের? না, আমাদের পদ নেই। আমার মেয়ের মামি শাশুড়ি, উনি হলো এখানকার উপপ্রধান। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? বেলতলা, চর কৃষ্ণবাটির বেলতলা বলে একটা বাড়ি আছে, ওইখানে ঘটনাটা ঘটেছে। পরশুদিন ঘটনাটা ঘটিয়েছে। আজকে আপনারা কালনা হসপিটালে? আমাদের জিরাটে কোনো অ্যাডমিট নিচ্ছে না, আমাদের বলছি আমাদের ভর্তি রাখতে, ওইখানে আমাদের ভর্তি রাখছে না, বলছে রুগী বাড়ি নিয়ে চলে যেতে। তার জন্য এখানে এসে কোথায় লেগেছে? আমার মাজায় লেগেছে, এইখানে 8খানা সেলাই হয়েছে, মাজাটা পুরো ফাটিয়ে ফেলেছে, একদম রক্ত কালচিটা পড়ে গেছে। মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন, তার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনা, এবার সেটা শোনাবো। আমাদের দুই কর্মী, দুজন মহিলা কর্মী, একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা। বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিশ্চয় দেখতে পাচ্ছেন, ইনজুরি। আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার, পাছায় কিংবা সামনে, সব রকম আঘাত করেছে। গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছে, তার এইমাত্র হাতের এক্সরে হলো। আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার এই দুজনই তারও সিটি স্ক্যান হবে, গুরুতর অবস্থায় আছে। বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন্দ্রে। কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছে। হাতটা দেখলে আর খানিক কোপ যদি ঠিক মতো লাগলো, হাতটা ঝুলে যেত। তারই ওদের দেখতে এসেছিলাম, সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন, নবীন, তারপরে পরিমলদা, আরও শ্যামা, সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে। যেহেতু বলাগড়ে হলো, কালনা মহকুমা হাসপাতালে এনেছেন, তো তাই হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলেছি, ওদের যাবতীয় চিকিৎসা, বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয়, ওষুধ যা কিছু লাগবে, আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয়।
আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার সেটা দেখব। দেখো, অপর্ণা মণ্ডল এবং সঞ্চিতা মণ্ডল এনারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, এমনটাই জানা যাচ্ছে তাদের কাছ থেকে। এবং তারা যেটা জানাচ্ছে যে এই ঘটনা কিন্তু গত সোমবার যে ভোট ছিল লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের দিন তারা যখন ভোট দিয়ে যে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে খাওয়া দাওয়া করে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর আক্রমণ করা হয় এবং বাড়ি ফেরার পথে তাদেরকে আটকায় বিজেপির কিছু কার্যকর্তা। এবং তারা এই বলে আটকায় যে তৃণমূল কংগ্রেসে কেন ভোট দিয়েছিস, যে হাত দিয়ে ভোট দিয়েছিস সেই হাত কেটে দেব, এরকম অভিযোগ করছেন কিন্তু অপর্ণা মণ্ডল। তিনি আরও জানাচ্ছেন যে এই বলে তাদের ওপরে আক্রমণ করে বিজেপির যারা কার্যকর্তা ছিল তারা, এবং তাদের কাছে ধারালো অস্ত্র ছিল, যেটা উনি বলছেন ওনার কথা মতো যে দা দিয়ে তার উপর আক্রমণ করা হয়, তার গলায় দা ধরা হয়, তারপর তিনি যখন কোনো ক্রমে নিজেকে বাঁচান তারপর তার হাতের ওপর কোপ মারা হয়। এবং এছাড়াও তার সঙ্গে যিনি ছিলেন সঞ্চিতা মণ্ডল এবং অপর্ণা মণ্ডল দুজনকেই কিন্তু বেধড়ক মারধর করা হয়। তার সঙ্গে অপর্ণা মণ্ডলের স্বামী ছিলেন, অপর্ণা মণ্ডলের স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করেন, পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে তাদেরকে কোনো ক্রমে ঢুকে যান, কিন্তু সেখান থেকেও কোনো রকম সাহায্য তারা সে দোকান থেকে পাননি। ফলে তাদের উপর মারধর করা হয় এবং যে বিজেপির কার্যকর্তারা ছিল তারা বিভিন্ন রকম ধারালো অস্ত্র নিয়েছিল, তাদের ওপর ব্যাপক আক্রমণ চালানো হয়। সে আক্রমণে যথেষ্টভাবেই আহত হন অপর্ণা মণ্ডল, তার হাতে 8টা সেলাই হয়েছে, গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং সেখান থেকে কোনো ক্রমে উদ্ধার হয়ে তারা যখন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যান সেখানেও কিন্তু তাদের প্রাথমিক চিকিৎসার পর বলা হয় যে সেখান থেকে চলে যেতে, এমনটা অভিযোগ করছেন অপর্ণা মণ্ডল। ফলে তারা বাড়ি ফিরে আসতে বাধ্য হন এবং বুধবার, মানে সোমবারের ঘটনা হয়েছে, বুধবার দিন তারা বাধ্য হয়ে স্থানীয় কোনো চিকিৎসা কেন্দ্রে না থাকতে পেরে, সেখান থেকে চিকিৎসা না পেয়ে তারা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন এবং বুধবার থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং সুস্পষ্টভাবে অভিযোগ করছেন অপর্ণা মণ্ডল যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যই কিন্তু তাদের ওপর আক্রমণ করেছে বিজেপির কার্যকর্তারা। এবং শুধুমাত্র আক্রমণই নয়, বলা হয় তাদেরকে যে হাত দিয়ে তারা দিদিকে ভোট দিয়েছে সেই হাত তাদের কেটে নেওয়া হবে, এরকমও কিন্তু অভিযোগ করছেন অপর্ণা মণ্ডল। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং যারা বলাগড়ের ব্লকের নেতৃত্ব ছিলেন তারা দেখা করতে আসেন এবং প্রাক্তন যে বিধায়ক রয়েছেন অসীম মাঝি তিনিও আসেন। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।